দুপুরের পর থেকেই রাজধানী ঢাকার আকাশ ছিল মেঘলা, আর সন্ধ্যার পর ঝুম বৃষ্টিতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে নগরবাসী। নির্বাচনের আগে একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতিতে আর পেশিশক্তি নির্ভর পূর্বের ধারা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে নির্বাচন। দেশে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। ভোলায় বিএনপি ও বিজেপি নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে বিজেপির অফিসও। নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় আয়ন ওসমানের ৫ সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা। খুলনায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে গৃহবধূকে হাত পায়ে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ। ভারতের অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হয়ে ২ শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।